চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বাগানবাড়ি আইডিয়াল একাডেমির সদ্য অনুমোদিত অ্যাডহক কমিটির বিরুদ্ধে তীব্র ক্ষোভ ও অসন্তোষ জানিয়ে প্রতিবাদী মানববন্ধন করেছেন স্থানীয় সর্বস্তরের জনগণ ও অভিভাবক মহল। বিদ্যালয়ের মূল ফটকের সামনে সড়কে সমবেত হয়ে বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করেন এলাকাবাসী। উল্লেখ্য যে গত 14 মে কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কর্তৃক আগামী 6 মাসের জন্য মোহাম্মদ মনিরুল ইসলামকে সভাপতি করে এই অ্যাডহক কমিটি অনুমোদন দেওয়া হয়। মানববন্ধনে উপস্থিত হয়ে আনোয়ার হোসেন বলেন, স্থানীয় বাসিন্দা ও সাধারণ অভিভাবকদের মতামতকে সম্পূর্ণ উপেক্ষা করে এই পকেট কমিটি চাপিয়ে দেওয়া হয়েছে, যা বিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু পরিবেশকে মারাত্মকভাবে ব্যাহত করবে। মোহাম্মদ আলাউদ্দিন বলেন, বিদ্যালয়ের কেসমেন্ট এরিয়ার বাইরে থেকে একজন অপরিচিত লোককে অ্যাডহক কমিটির সভাপতি নির্বাচিত করা হয়েছে, যা নিয়ম বহির্ভূত। আমরা এই কমিটি দ্রুত বাতিল চাই। বাগানবাড়ি ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যানারে আয়োজিত এই মানববন্ধন থেকে অবিলম্বে এই নিয়ম বহির্ভূত কমিটি বাতিল করে প্রশাসনের প্রতি একটি স্বচ্ছ, নিয়মতান্ত্রিক ও গ্রহণযোগ্য কমিটি গঠনের জোর দাবি জানানো হয়। অন্যথায় বিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম রক্ষার্থে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন স্থানীয়রা। এ সময় নিজামুদ্দিন বাবু, মিঠু, ছাত্রনেতা নূরে আলম নিলয় ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। স্কুল হয়েছে, এই স্কুলেতে আমরা সবসময় দেখে আসছি সুন্দর সুষ্ঠুভাবে এই স্কুল পরিচালনা হচ্ছে। বিভিন্নভাবে প্রতি 2 বছর 3 বছর পর পরই যে কমিটি করা হয়, এই এলাকার সকলকে নিয়ে আলোচনার মাধ্যমে কমিটি করা হয়, এমনকি সেই কমিটি আমরা সবাই নিয়ে সন্তুষ্ট থাকি। কিন্তু এই 2026 সালের বর্তমান যে অ্যাডহক কমিটি করা হয়েছে, এই অ্যাডহক কমিটিকে পকেট কমিটি করা হয়েছে, এই অ্যাডহক কমিটিকে আমরা কখনো মানি না, মানবো না, মেনে নিতেও পারবো না। আমরা পুনরায় এই বাগানবাড়ি আইডিয়াল একাডেমির এই অ্যাডহক কমিটি পুনরায় ভাবে আমরা আবার চাচ্ছি, এমনকি এই বাংলাদেশ সরকারের কাছে, জনাব তারেক রহমানের কাছে, শিক্ষামন্ত্রীর কাছে আমরা এই আবেদন করি, এই নিবেদন করি সকল ছাত্রছাত্রী অভিভাবককে এই বাগানবাড়ি আইডিয়াল একাডেমির অ্যাডহক কমিটি যেন আবার পুনরায় ভাবে প্রতিষ্ঠা, এই তাদের একটা আবেগপ্রবণ সবকিছু হোক, এবং আবেগ ছাড়া যদি একটা কিছু যদি হয় তাহলে এটা মানুষের আবেগ থেকে যায়, ছাত্রকে আবেগ থেকে যায়। আমরা ওই আবেগ থেকে আমরা মুক্ত হতে চাই। এবং এখন যেটা হয়েছে এটা সাধারণ জনগণ, সাধারণ অভিভাবক, এবং এই যে আমরা যে অনেক সময় যে গাড়িটা এই এদিক সেদিক যাই, তারা পর্যন্ত এটা সমালোচনা করে। এটা কে, লোকটা কে, লোকটা কে, আসলে লোকটা কে? লোকটা তো পরিচয় হইতে হইব, লোকটা তো জানতে হইব, চিনতে হইব যে আমি অমুক জায়গার, আমি এই জায়গার। সেইটাও তো না। এবং যে সেই যে লোকটা যে হয়েছে যে মনির ভাই, ওনাদেরকে আমরা চিনি, কিন্তু এখন যারা আছে তারা তো দীর্ঘ বছর যাবৎ লেখাপড়া করেছি। গত ফ্যাসিস্ট হাসিনার পতনের পর এখানে কমিটিতে ছিল আমাদের উপজেলা নির্বাহী অফিসার ছিল, কিন্তু বর্তমানে যে অ্যাডহক কমিটি দেওয়া হয়েছে, যেই ওনাকে দেখতে পাচ্ছি আমরা, মনিরুল ইসলাম, ওনাকে আমরা স্কুলের সম্বন্ধে কোনো কাজে, স্কুলের কোনো উন্নয়নশীল কোনো কাজে বা স্কুলের আশেপাশে কোনোদিন আমরা দেখি নাই। এবং উনি আমাদের এলাকারও না, যেহেতু উনি অন্য দূরের একটা এলাকার। এই এলাকার যারা স্কুলে লেখাপড়া করে, আমাদের আশেপাশের যারা গ্রামের, এই আশেপাশের কোনো অভিভাবক বা কোনো শিক্ষিত ব্যক্তিবর্গ কেউই এই কমিটিতে নেই। সুতরাং যে এই লোকটি এই কমিটিতে আছে, ওনাকে আমরা এই স্কুলের কোনো কাজে যেহেতু কোনো সময় দেখি নেই, এই লোকটিকে আমরা কখনোই এই স্কুলের কোনো কাজে মেনে নিতে পারবো না। এবং শুধু তাই নয়, কমিটির মাধ্যমে রাজনৈতিকভাবে যে বিদ্যালয় পরিচালনা হবে, আমরা আশা করি এটার বিরুদ্ধে আমরা থাকবো। স্কুল পরিচালিত হবে প্রধান শিক্ষকের নির্দেশনা মতে, ওনাদের সহযোগিতায়। রিপোর্ট সুমন আহমেদ, NNTV, চাঁদপুর।